হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন ভিন্ন ধরনের একটি রেসিপি। আমরা সব সময় মাছ রান্না করি। আজ আমি আপনাদেরকে দেখাবো মাছ দিয়ে সবজি রান্না। মাছ দিয়ে এই সবজি রান্নাটা খেতে খুবই মজাদার হয় আর অসম্ভব রকমের টেস্টি হয়। আর এই রান্নাটা করা খুবই সহজ। যারা মাছ দিয়ে সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। প্রথমে মাছগুলো ভেজে নেব। এখানে আমি রুই মাছের লেজ নিয়েছি 4 টুকরো। এগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এই মাছটা ভাজার পরিবর্তে কষিয়ে কিন্তু রান্না করা যায়। কষিয়ে রান্না করলেও কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তো আমি মাছগুলো ভেজে তুলে রেখেছি। এরপর আমি প্যানে তেল দিয়ে তার মধ্যে একে একে রেগুলার যে মশলাগুলো, সেই মশলাগুলো আমি সব দিয়েছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন, একটা টমেটো কুচি করে কাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম আর বেগুন কাটা। সিম আর বেগুনগুলো আমি আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি। এরপর আমি সিম আর বেগুনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে সিম আর বেগুনটা আমি 5 মিনিট কষিয়ে নেব। সবজিটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি জিরা বাটা দিয়েছিলাম, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই তরকারির মাছটা না ভেজেও কষিয়ে রান্না করা যায়, সেটা খেতেও কিন্তু মজা হয়। আমার সবজি কষানো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। সবজি মাছের এই তরকারিটা অনেক মজার হয়। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমার সবজি রান্নাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আমি এই রান্নাটা করে নিব। এর মধ্যে আমার ঝোলের পানিটা একদম শুকিয়ে যাবে এবং মাছটা আমি নেড়ে উল্টে পাল্টে দিব। এই সবজিটা থেকে যখন পানি শুকিয়ে তেলটা ভেসে আসবে তখনই বুঝে নেবেন সবজি রান্নাটা হয়ে গিয়েছে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম মজার মজার খাবার ঘরে তৈরি করে খাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।